আসসালামু আলাইকুম সুন্দর বান্দর। আজকে আমার এই ডাবিং এর ভয়েস এবং এডিটিং এর জন্য আমি খুবই দুঃখিত। আমার কাইন মাস্টার থেকে এডিটটা সেভ হচ্ছিল না, আর আমার হাতে একটু সমস্যা থাকার কারণে আর টাইম শর্ট থাকার কারণে আমি কাইন মাস্টার থেকে সেটাকে রেকর্ড করে এনে ক্যাপকাট দিয়ে এডিট করেছি। প্লিজ কেউ কিছু মনে করো না। তখন একটা ছুঁই একটা লোক রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে একটা কালো রঙের গাড়ি তাড়া করছে। লোকটা হঠাৎ করে রাস্তায় পড়ে, তারপর গাড়ি থেকে একটা লোক নেমে আসে, যে কিনা হাতে গুলি নিয়ে নামে, আর রাস্তায় পড়ে যাওয়া লোকটা ভয়ে কাঁপতে থাকে। তোর এত বড় সাহস, তুই জিয়ন জাংকুকের রাস্তা নাই কি জিয়ন জাংকুকের উপর নজর রাখছিস? তোর চোখ তো আমি এখনই তুলে ফেলবো, সেই চোখ দিয়ে আমি মার্বেল ফেলবো। তোর এত বড় সাহস কে দিয়েছে বল তুই আমাকে? বস, আমাকে মাফ করে দিন, আমি এই কাজটা করতে চাইনি। আসলে আমার এখানে কোনো দোষ নাই। তুই করতে চাসনি, তাহলে তোকে কে করতে বলছে এই কাজটা? আমার আস্তানায় তোকে কে পাঠিয়েছে তুই বল আমাকে। বস, আমাকে ক্ষমা করে দিন, আমি বলতে পারবো না বস। এই ওকে এখনই সবাই মেরে ফেলো। আমি বলছি স্যার, আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না, আমি এই কাজটা করতে চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছে স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। এই তাকে এখনই শুট করে মেরে ফেলো, এক সেকেন্ডও দেওয়া যাবে না তাকে বাঁচার জন্য, তার শাস্তি এটা, এখনই মেরে ফেলো তাকে। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না প্লিজ। আসলে আমি বলতেছি, আসলে আমাকে কাই পাঠিয়েছে আপনার উপর নজর রাখার জন্য, আপনার নেক্সট মুভমেন্ট বোঝার জন্য, যেন সে আপনার সব প্ল্যানিং বুঝতে পারে। প্লিজ স্যার আমাকে ক্ষমা করতে, আমাকে ছেড়ে। তারপর সিজন কিছু বলার আগে জাংকুকের লোকেরা তাকে গুলি করে মেরে ফেলে। এখন হয়তো তোমরা বুঝতে পারতেছো না যে কি হইতেছে এখানে। আসলে জাংকুক হচ্ছে এই শহরের সব থেকে বড় মাফিয়া কিং, আর তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে কাই, যে কিনা সবসময় চায় জাংকুককে ফেলে সে নিজে মাফিয়া কিং হবে এবং জাংকুককে মেরে ফেলবে। তাই সবসময় জাংকুকের আশেপাশে সে তার লোক লাগিয়ে রাখে, আর জাংকুক সেটা জানতে পেরে আজ তার একটা লোককে মেরে ফেললো। গুলির শব্দ শুনে সেখানে থাকা একটা মেয়ে, যে কিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিল, সে চিৎকার করে উঠে যখন বুঝতে পারে জাংকুক তার দিকে এগিয়ে আসছে, সে দৌড়ে পালিয়ে যায়। জাংকুকের লোকরা তাকে খুঁজতে শুরু করে, সে কোথায় চলে গেল। বান্ধবী, তুই আজকে এত দেরি করলি কেন? তোর জন্য আমি কখন থেকে ওয়েট করতেছি, তুই তো এত দেরি করার মেয়ে না। আর বলিস না রে বান্ধবী, আমার জানি কেমন জানি মনে হইতেছিল রাস্তায় কেউ আমাকে ফলো করতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আসতে গিয়ে দেখি আমাকে কে যেন একটা গাড়ি পিছন করে দৌড়াইতেছে। তাই না, আমি চুপি চুপি করে অন্য রাস্তা দিয়ে আসছি ঘুরে ফিরে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। বান্ধবী, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো বান্ধবী রে? আরে বান্ধবী, কিচ্ছু হয় না, আমি লুকিয়ে চলে আসছি তো, আমাকে কেউ ধরতে পারে নাই, তুই চিন্তা করিস না বান্ধবী। তুই যখন চলে আসছিস, চল আজকে একটু আইসক্রিম খেয়ে আসি, অনেক গরম আর ভালো লাগতেছে না। কলেজের সামনে যাই কি আইসক্রিমের দোকানটার থেকে একটু আইসক্রিম খেয়ে আসি, চল আইসক্রিম খাইতে যাই, অনেক গরম। রাস্তায় এত পরিমাণে দৌড়াইছি না রে বান্ধবী, আমার তো পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে। এজন্যই তো কইতেছি আয় একটু আইসক্রিম খাইয়ে আসি, তারপরে শান্তি লাগবে, অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে জিমিন আর তেই মিলে তাদের কলেজের সামনে থেকে আইসক্রিম খেতে চলে যায়। তেই আর জিমিন যখন আইসক্রিম খেয়ে কলেজে ফিরছিল, তখন তাদের কলেজের সামনে তেই সেই কালো গাড়িটাকে দেখতে পায়, যেটাকে সে কালকে রাতে দেখেছিল একটা লোককে গুলি করে মেরে ফেলতে। সেটা দেখে তের গলা শুকিয়ে যায়, তে ঘামতে থাকে। তখন ওইখান থেকে কিছু লোক এসে তের মুখে একটা রুমাল চাপা দিয়ে জিমিনের সামনে থেকে তেকে তুলে নিয়ে চলে যায়। জিমিন চিৎকার করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, সবাই দেখতেছে তাও লাভ হচ্ছে না, কারণ তাকে তো কিডন্যাপ করেছে শহরের সব থেকে বড় কিডন্যাপার জিয়ন জাংকুক, যাকে সবাই ভয় পায়। তো পিচ্চি মেয়ে, এতক্ষণ পর তোমার জ্ঞান ফিরলো, কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। এই কি আপনি
আমাকে কেন দূরে আনছেন? আমি কি করেছি? কালকে রাত 12টায় তুমি কি দেখছিলা? আমাকে এক্সপ্লেইন করো। ও, কালকে রাত 12টায় আমি দেখছিলাম একটা শয়তান লোক, একটা গুন্ডা লোক একটা নিষ্পাপ মানুষকে গুলি করে মেরে ফেলছে। কি ভয়ানক ছিল। এখন যদি আমি তোমাকেও ঠিক একইভাবে মেরে ফেলি তখন তুমি কি করবা? আমি কি করছি? আপনি আমাকে মারবেন কেন? আপনি তো মানুষ ভালো না, আপনি তো খুবই শয়তান। আপনি শয়তান মানুষ, আমাকে মারবেন কেন? আমি কি করছি? আপনি কিছুই করি নাই। আম্মা আমাকে বাঁচাও। তুমি করছো, অনেক কিছু করছো। তার মধ্যে সব থেকে বড় যে কাজটা করছো, তুমি কালকে হচ্ছে আমার সেই মার্ডারটা দেখে ফেলছো, বুঝছো? তো দেখছি কি হয়েছে? আমি কি কাউকে বলে দিছি নাকি? আমি তো নিজেই ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো কাউকে বলে নেই, সেটা আমি ভুলে গেছি। আপনি আমাকে কেন মারতে আসছেন? আপনি তো মানুষ ভালো না, খুবই শয়তান মানুষ। এবার যদি আপনি আমাকে রাজি হয়, আমি তবে গিয়ে পুলিশকে বলে দিব। সেই সুযোগটা তোমাকে দিলে তো তুমি বলবা। এর আগেই তো আমি তোমাকে একদম আসমানে পাঠাই দিব পাখি। তারপর তে মনে মনে কিছু একটা ভাবা শুরু করে। সে ভাবে এভাবে চুপ করে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। তারপর সে জুড়ে জুড়ে হাসতে শুরু করে। আপনি আমাকে মারেন? আমাকে মারা এত সহজ? তের অতিরিক্ত বকবকানিতে জাঙ্কুক অনেক রেগে যায়। সে রেগে গিয়ে তের মাথায় গুলিটা ধরে এবং তাকে বলে, আর একটা সাউন্ড করবা না, এটা তোমার মাথায় ঢুকে দিল, বুঝছো? গুলি করে এখানেই সাথে সাথে মেরে ফেলবো। চুপচাপ বসো, আমি যা বলছি তুমি এখন তাই করবা, কোনো কথা ছাড়া। জীবনে কি অপরাধ করছিলাম যেটা ফল আজকে আমার দেখতে হইতেছে? কি করছিলাম আমি? এভাবে মরতে হবে এখন? হে আল্লাহ! এই, তুমি তোমার নাটকগুলো বন্ধ করবা প্লিজ। তোমার নাটক আমার সহ্য হচ্ছে না। আমি সিরিয়াসলি তোমাকে আমি মাইরাই ফেলব। জাঙ্কুক তের সাথে রেগে গিয়ে সে এই রুম থেকে চলে যায়, গিয়ে অন্য রুমে সুগার সাথে যায়, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড। কি রে, তুই একটা পিচ্ছি মেয়ের সাথে বেড়ে উঠতে পারছিস না? পিচ্ছি মেয়ে তো নাজেহাল করে ফেলতেছে। শুনিস নাই কখনো ছোট মরিচে জাল বেশি? ভাইরে ভাই, এই মেয়ে এত 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 পাকনা, এত কথা বলতেছে, মাথাটা পুরাই উড়ে গেছে গা। আমার অবস্থা খুবই খারাপ। তুই পারলে গিয়ে উড়ে সামলা, আমি আর পারতেছি না। মেয়েটাকে মেরে ফেল, এত পেঁচান পাকানোর তো কোনো দরকারই মনে করছি না। মেরে ফেল সোজাসুজি, সব ঝামেলা শেষ। ইনোসেন্ট মেয়েটাকে কিভাবে মারবো ভাই? কিছুই তো করে না, জাস্ট একটা মার্ডার দেখছে। মেয়েটা দেখ কিভাবে কান্না করতেছে। তাহলে মার্ডারও করবি না, সহ্য করতে পারবি না, কি করবিটা কি বল আমাকে? বিয়ে করবো ওরে, আমি বিয়ে করে আমার ম্যানশনেই রাখবো, সব সময় চোখের সামনে রাখবো, যেন ও পুলিশকে গিয়ে কোনোদিন কোনো কিছু বলতে না পারে। ওই মেয়েটাকে তুই বিয়ে করবি? জিয়ন জাঙ্কুক বিয়ে করবে, তাও ওই মেয়েটাকে? হ্যাঁ করলাম, তাতে সমস্যা কি? ও তো কিউটি আছে, মেয়েটা কম কিউট। বাহ, এত দূর জল গড়িয়ে গেছে, আমি জানি না। আচ্ছা, মেয়েটা রাজি হবে তো? রাজি হলে হবে, না হলে নাই। আমি এত কিছু বুঝি না, জোর করে বিয়ে করব, এটাই ফাইনাল। মেয়েটাকে বিয়ে করে সবসময় আমার চোখের সামনে রাখবো। মেয়েটা যেন কখনো এখান থেকে বের হতে না পারে। যাই করিস জাঙ্কুক, দেখ যেটাই করিস ভেবে চিন্তে কর। এটা তোর লাইফের অনেক বড় একটা ডিসিশন ফাইনাল। ওকে বিয়ে করব, তাও আজকে বিয়ে করব। সব আয়োজন কর সুগা, আমি আসছি বিয়ে করতে। তারপর জাঙ্কুকের যে ভাবা সেই কাজ, সে থেকে জোর করে আজকেই বিয়ে করে ফেলে। অন্যদিকে তের বাড়ির অবস্থা সর্বনাশ হয়ে গেছে। সব শেষ আমার, সব শেষ। আমার মাইয়াটা রেখে লয়ে গেল গলে যেতে। ও সৌবিন রে, ও সৌবিন, আমার মাইয়াটারে কেডা লয়ে গেল কা? তুমি পুলিশে কও আমার মাইয়াটারে বিচারো। আমার মাইয়াটারে কেডা লয়ে গেল কা রে? আমার মাইয়াটারে কেডা লয়ে গেল কা? এ জিমিন না রে, তুই দেখছ তো আমার জিটারে কেডা লয়ে গেছে? আমার মাইয়াটা শেষ, আমার সব শেষ করে দিল আমার পেডারে। আন্টি মাফ করে দেন প্লিজ, আসলে কিছু করার ছিল না। ওই লোকগুলো অনেকগুলো বন্দুক নিয়ে আসছে, তের মাথায় বন্দুক ঠেকাইছে আর বলছে কেউ যদি আগে আসে তাহলে তের মাথায় গুলি করে দিবে। এই ভয়ে আমরা কেউ যাই না আন্টি। আমি বলতে পারবো এটা একটা কালো গাড়ি ছিল, এমন ছিল। প্লিজ আন্টি, আমার বই কেন না।
করবো, আমার মেয়েটারে কেটে এমনি তুলে লয়ে গেল গা। আমার মাথা কাজ করতেছে না, আমার মেয়েটারে যদি খুঁজে পাইনি। কলেজের পড়াশোনা করার লাগতো না, আমার মেয়েটা তো পড়তেছে না, বাড়ি থাকুক, বাড়ি থাকবো, ঘুরবো বেড়বো খাইবো, কলেজে যাওয়ার লাগতো না, আমার মেয়েটা রয়ে গেছে গা। সৌবিন, তারপর ইয়ঞ্জন, জিমিন তিনজন মিলে তের জন্য কান্নাকাটি করছিল। তখন পাশের বাসা থেকে নতুন ভাড়াটিয়া কিছু একজন আঙ্কেল আন্টি যে তেদের বাসায় আসে। ভাইয়া ভাবি, কিছু যদি মনে না করেন তাহলে কি আমরা জানতে পারি আপনাদের কি হয়েছে? আসলে আপনারা আমাকে চিনবেন না, আমরা আপনার প্রতিবেশী, নতুনই আসছি। আপনাদের কান্নার আওয়াজ শুনে আমরা দৌড়াইয়া আসলাম আর কি, আপনাদের কি হইল একটু জানার জন্য। ভাই রে ভাই, আর কইেন না, আমার মাইয়াডারে কলেজের টিকা লয়ে গেছে গা। ফুলায় নাকি এই শহরের সব থেকে বড় মাফিয়া, কেউ ডরে কিচ্ছু কয় না। আমার মেয়েটা লয়ে গেছে গা রে, আমি আমার মেয়েটারে কেমনে কেমনে মিশিয়ে বাই করি, পুলিশে বিলে ডরাই। হ্যালো আমার মেয়েটা। ভাবি, এত কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন, আমরা দেখতেছি কি করা যায়। আচ্ছা, আপনার মেয়ের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া যাবে? আমরা তো আপনার মেয়েকে খুঁজে বের করতে হবে, এভাবে চুপচাপ করে বসে থাকলে তো হবে না। হ্যাঁ 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 ভাই ভাবি, আমি দিতেছি, এখনই আমার মেয়ের সব ইনফরমেশন আপনাদেরকে দিতেছি। আমার মেয়েটা যে কত ভালো আছিল, আমার মেয়েটারে লয়ে গেছে কলেজ ঠিক কালকে দিয়ে। তারপর সৌভিক আর ইয়ঞ্জন আর জিনকে তার মেয়েটির সব ইনফরমেশন দেয়, আর তারা জিনের কাছ থেকে তে কিভাবে কিডন্যাপ হয়েছে সেটাও শুনে নেয়। তারপর জিন আর আরাম একে অপরের কানে কানে ফিসফিস করে বলতে থাকে, এটা তো জাঙ্কুকের কাজ মনে হচ্ছে। জাঙ্কুক ছাড়া তো এই শহরের বড় মাফিয়ার কেউ নাই। আমাদের ছেলেকে ওরে নিয়ে গেল নাকি? ওরে পছন্দ করে আগে বললেই তো পারতো, আমরা ওকে ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। মেয়েটাকে কলেজ থেকে তুলে নেওয়ার কি কি দরকার? তুমি কথা বলো না জিন, চলো চলো বাসায় চলো, দেখি জাঙ্কুকের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায় কিনা। মেয়েটাকে যেভাবে হোক উদ্ধার করতে হবে, কে জানে মেয়েটার সাথে কি করতেছে এই ছেলেটা এখনই। তারপর তারা দুজন কানে কানে ফিসফিস করে চলে যায় তাদের বাড়িতে। আমাকে আপনার মতো একটা শয়তান মাফিয়াকে বিয়ে করতে হবে? ইটস ইম্পসিবল, আমি কখনোই করব না। আপনি একটা শয়তান, ভালো মানুষ না খারাপ মানুষ, দুষ্ট মানুষ, আপনাকে আমি বিয়ে করব? তে বিয়ে করবে? হ্যাঁ, তের বয়ফ্রেন্ড হবে, হাজবেন্ড হবে, প্রেমিক পুরুষ, তের হাজবেন্ড থেকে অনেক কেয়ার করবে। আপনার মতো শয়তানকে আমি বিয়ে করব না। এই আমার বন্দুকটা দে তো, এটাকে দেখতেছি সোজা কথায় কাজ হচ্ছে না। সোজা কথায় কাজ না হলে আঙ্গুল কিভাবে পাকা করতে হয় সেটা জজাকব খুব ভালো করেই জানে। বিয়ে করবা কিনা সেটা বলো, বিয়ে করো না হলে মরো, দুইটার একটা অপশন তোমাকে বেছে নিতেই হবে। আমি মরে যাব ভাই রে ভাই, আমি মরে যাব, আমি তারপরে আপনার মতো শয়তানকে বিয়ে করব না। শয়তান, বান্দর, কুত্তা, বিলাই। জাঙ্কুক তের মাথায় গুলিটা ঠেকিয়ে আবার বলে, এবার বলো রাজি কিনা, হ্যাঁ অথবা না। যদি না বলো সাথে সাথে একটা গুলি তোমার মাথার ভিতর ঢুকে যাবে আর তুমি এখানেই শেষ। আমার সাথে আপনি এমন কেন করেন? কেন এমন করেন আমার সাথে? আম্মা আমারে বাঁচিয়ে দেওয়ার জন্য কেন এখনো একটা দিন হয়ে গেছে? আম্মা আমারে বাঁচিয়ে লইয়া যাও। ও আম্মা, তাই না? তুমি তোমার নাকামি বন্ধ করো, না হলে কিন্তু আমি এখনই শুট করে দিব। তোমাকে আমি বলছি না চুপ করো। তুমি বিয়ে করবো কিনা সেটা বলো, হ্যাঁ অথবা না, না হলে কিন্তু আমি গুলিটা এখনই করে দিচ্ছি। করবো 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 করবো, আমি রাজি, আমি রাজি। কি করতে হবে? বিয়ে করতে হবে। কবল কবল কবল, আমি বিয়ে করে ফেলছি। যান যান যান, এখন থেকে আপনি আমার স্বামী। যান যান, আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। থ্রেড দিয়ে রাজি করানোর পর জাঙ্কুক তাকে বিয়ে করে ফেলে। বিয়ে করার সাথে সাথেই আস্তানাতে জাঙ্কুকের মা জিন আর তার বাবা আরেন এসে হাজির হয়ে যায়। আর তাদেরকে দেখে
খেয়ে জাঙ্কুক থতমত খেয়ে যায়। সে যত বড়ই মাফিয়া হোক না কেন, সে তার বাবা মাকে খুব বেশি ভয় পায়। জাঙ্কুক, তুই কাজটা করলি কি? তুই এই মেয়েটাকে কেন কিডন্যাপ করেছিস? তুই কি আর কোনো মেয়ে পাসনি? ওকে ভালোবাসিস বললেই তো পারতি, আমরা ওর সাথে তো অ্যারেঞ্জ ম্যারেজ করে নিতাম। তুই কেন এত সুন্দর নিষ্পাপ মেয়েটাকে তুই কিডন্যাপ করলি? মা, তুমি ওকে চিনো? এই মেয়েকে তুমি চিনো? কেন চিনবো না ওকে? ওই মেয়ে হচ্ছে আমাদের প্রতিবেশীর মেয়ে, আমাদের ঝুনঝুন ভাবির মেয়ে, আর তুই কিনা ওকেই কিডন্যাপ করে নিয়ে আসছিস? মা, ও অপরাধ করছে বলে আমি ওকে কিডন্যাপ করছি। তোর অপরাধ আর কিডন্যাপের গুষ্টি কিলাই আমি। মেয়েটাকে দে, তাড়াতাড়ি দে, এখনই নিয়ে ওকে যেতে হবে। ভাবি ভাই কি কান্নাটাই না করতেছে তাদের একমাত্র মেয়ে। তোরে আমার মন চাইতেছে এখনই ধইরা মেরা ফেলতে। মা, এখন তোকে দেওয়া যাবে না। ওকে দেওয়া যাবে না মানে? জাঙ্কুক, তুমি কি বলতে চাচ্ছ? মা, বাবা, আসলে আমরা বিয়ে করে ফেলছি, আমি ওকে বিয়ে করে ফেলছি। ওকে আমি এখন কিভাবে দিব বলো? এখন যদি নিতেই হয় ওকে বাড়িতে, তাহলে আমার বউ হিসেবে নিতে হবে। আমি এভাবে ওকে দিব না। তুমি একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসছো আর এখন বলতেছো ওকে দিবে না। জাঙ্কুক, নাটক অনেক হয়েছে। তোমার নাটক সহ্য করতে করতে আমরা হয়রান। প্লিজ তুমি এবার আর নাটক করো না, ওকে আমাদের কাছে দিয়ে দাও। না বাবা, বিশ্বাস করো, আমি ওকে ভালোবেসে বিয়ে করতেছি। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। আপনি আর ভালোবাসা, আমি তো আপনাকে কখনোই বিশ্বাস করি না। আর আপনার মুখে ভালোবাসার কথাটা শুনতেই আমার কেমন লাগে। আপনি কেমন মানুষ? আপনি তো আমাকে এসে আমাকে জোর করে বিয়ে করছেন। এই বিশ্বাস করো, আমি প্রথম দিন যে তোমাকে কিডন্যাপ করছিলাম তোমার উপর রাগ করে, ঠিক আছে আমি মানছি, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তাই প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো না, আমাদের বিয়েটা ভেঙে দিও না প্লিজ। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। সে নিজেও বুঝতে পারছে না সে আসলে তাকে কখন এতটা ভালোবাসলো। সে জাস্ট তের উপর ক্রাশ খেয়েছিল, তাই বলে সে এতটা ভালোবেসে ফেলবে সে নিজেও এটা কল্পনা করতে পারছে না। সে তেকে হারানোর ভয়ে এখন কান্নায় ছটফট করছে। জাঙ্কুকের চোখের কান্না দেখে তের মনটা অনেকটা গলে যায়। সে তখন ভাবতে থাকে কেউ কাউকে ভালো না বাসলে এভাবে কান্না করতে পারে না। সে জাঙ্কুকের কাছে যায়, জাঙ্কুককে মাটি থেকে তুলে। আরে আরে আরে, আপনি এভাবে কাঁদছেন কেন? আমি তো মজা করছিলাম, আমি তো ডিভোর্স দিব না, এমনি শয়তানি করতেছিলাম। উঠেন উঠেন, আসেন বাসায় যাই। বাবা মা আমার জন্য একদিন ধরে কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলছে, চোখ টোক হয়তো ভিজাই ফেলছে, মা হয়তো স্ট্রোক করে হাসপাতাল পড়ে আছে। এখন আসেন বাসায় যাই। এর কথা শুনে জাঙ্কুক বসা থেকে উঠে দেখে জড়িয়ে ধরে। সবাই তাদের একসাথে দেখে অনেক খুশি হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। তারপর তেই জাঙ্কুক তাদের বাসায় যায়। ইহুনজুন আর সুবিন তাদেরকে একসাথে দেখে তারাও খুশি হয়, মেনে নেয়। কারণ একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসে, তাদের ভালোবাসাটাকে বিচ্ছেদ না করিয়ে তারা সুন্দরভাবে মেনে নেয়। আর এভাবেই সুন্দরভাবে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়।